হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আজ যে টপিক নিয়ে আলোচনা করানো হবে যে কিভাবে একটি ডাটাকে আপডেট করা যায়, অর্থাৎ আমি মূল প্রজেক্টে যাই। এখানে দেখেন, আমি যদি কোনো ডাটা আপডেট করতে চাই, এখানে দেখেন সেই আপডেটের ডাটাগুলো এখানে আমি চাইলে এমপ্লয়ি আইডি, এটা হচ্ছে ডাটা আপডেট করতে পারবো। এখানে যে নামগুলো ডাটা আপডেট করতে পারবো। এই আপডেট কিভাবে করা হয় একটা হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশনে সেই বিষয়ে আলোচনা করবে। দেখেন এখানে যদি আপডেট করি, আপডেট রেকর্ড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এখন যেটা আপডেট করবো সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই কাজটা কীভাবে করা হচ্ছে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। যে সময় আমি ক্লিক করব, এটার একটা স্পেসিফিক আইডি আছে 45। এই দেখেন লাস্টে কি আছে 45। এই 45টা এখন কোথায় আছে ভিউ ডট পিএসপি। এখন এই 45টা কোথায় চলে যাবে আপডেট, দেখেন এখানে 45টা এডিট ডট পিএসপিতে চলে যাবে। যে 45 যেখানে দেখেন উপরে অ্যাড্রেস বারে 45টা কোথায় পাঠিয়ে দিচ্ছে, এডিট ডট পিএসপি ফাইলে পাঠিয়ে দিচ্ছে। এখন এই এডিট ডট পিএসপি ফাইলের কাজ হলো স্পেসিফিক 45-এর সকল ইনফরমেশন ডাটাবেস থেকে উত্তোলন করে নিয়ে আসছে। তারপর আরেকটি কাজ করা হয়েছে, এখানে আবার ইনসার্টের অপশন রয়েছে, একটা হলো যে আপডেটের অপশন রয়েছে, সেখান থেকে আমি নিয়ে আসা হয়েছে। তারপর এখান থেকে আমি কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই, সেগুলো আমি চেঞ্জ করতে পারবো। এখন 45-এর জায়গায় যদি আমি এখানে দেখেন 48 দেই, তারপরে যা বাকি যে বক্সগুলো রাখি, এখন ইচ্ছা করলে আমি যে কোনো টাইপেই আমি ফিল্ডেই আপডেট করতে পারবো। এখানে যদি আপডেট ক্লিক করি, তারপর একটু দেখতে পারবেন যে তারপর অন্য একটা পেজে নিয়ে যাবে, আপডেট অ্যাকশন ডট পিএসপিতে নিয়ে যাবে। দেখেন এই আপডেট ডট অ্যাকশন ডট পিএসপি, এই যে আপডেট অ্যাকশন ডট পিএসপি যে 45-এর আইডিটি ছিল, রেকর্ড হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। তাহলে দেখেন কতগুলো কাজ হচ্ছে আপডেটটা করার বিষয়, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এখন দেখেন যদি অলরেডি দেখেন আমার 45-এর পরিবর্তে 48 চলে আসছে, 48 চলে আসছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি এই কাজটা কীভাবে করা হয়েছে, জাস্ট এখন আমি যে আপনাদের জন্য যে প্রজেক্টটা রান করে দেখাচ্ছি, সেই প্রজেক্ট আলোচনা করা হবে। তো এটার জন্য আমি একটা নতুন একটা ফাইল নিব। দেখেন এখান থেকে নতুন একটা ফাইল নিব, এটা সেভ করে নিব। ওকে, এই ফাইলটা সেভ করে নিচ্ছি, এডিট ডট পিএসপি, এডিট ডট পিএসপি। ওকে, তারপরে এখানে দেখেন যে প্রথমে আমার যে কাজটা করা হবে, ভিউ ডট পিএসপিতে দেখেন এই যে ভিউ ডট পিএসপিতে এখানে যে কাজটা করা হয়েছে, মানে কোন আইডিটাকে আপডেট করতে চাচ্ছি, উপরের যে আইডিটা ছিল কোন আইডিটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, সেটা ডিলিট পিএসপিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমি যেটা কাজটা করতে যাচ্ছি, যে এই আইডিটা কোন আইডির জন্য ডিলিট করতে চাচ্ছি, কোন আইডিটাকে, সেটাকে আমি কি করতে হবে, কন্ট্রোল সি, তারপর করতে হবে এখানে কন্ট্রোল বি দিতে হবে। এখানে দেখেন এখানে শুধু ডেলেট ডট পিএসপি, এইটার পরিবর্তে এখানে আমাকে টাইপ করে দিতে হবে এডিট ডট পিএসপি, এডিট ডট পিএসপি। আচ্ছা, এখানে জাস্ট এই ভেরিয়েবলটা আমি একটু আপডেট করে দিচ্ছি। দেখেন এখানে ভেরিয়েবলটা আপডেট হবে এডিট। ওকে, তারপরে এটা কোন এমপ্লয়ি, অর্থাৎ আমি যেই মাউসের যেই আইডিটা রাখবো যে আইকনে, সেই আইকনের অর্থাৎ সেই এমপ্লয় আইডিটা সিলেক্ট হয়ে যাবে, এমপ্লয় আইডিটা হবে। এবং সেই এমপ্লয় আইডিটা কোথায় পাঠিয়ে দেবে, এডিট ভেরিয়েবলের মাধ্যমে এডিট ডট পিএসপিতে পাঠিয়ে দেবে। এখন দেখেন এডিট ডট পিএসপিতে আসার পর কি হবে। আচ্ছা, এডিট ডট পিএসপিতে আসার পর কি হবে, তো এখানে আমার প্রথমে যেটা করতে হবে, ডাটাবেস কানেকশন করে নিতে হবে। এবং যে ডাটাটা আমি সেখান থেকে পাস করব, একটু বোঝার চেষ্টা করেন। এখানে আমি যে বাটনে ক্লিক করব, সেই বাটনে আচ্ছা, এটা যদি এখন রিলোড দিই, আশা করি আইকন চলে আসবে, লিঙ্ক চলে আসবে। এখানে যে এই এমপ্লয়িটা যদি আমি ক্লিক করি, এই এমপ্লয়ি আইডি 525278, বা এই এমপ্লয়ির আইডি যদি আমি ক্লিক করি, এটার আইডি ডিএফজিডি, এটা যদি ক্লিক করি তো এই আইডিটা চলে যাবে। তো এখানে যদি 546 এই আইডিটা ক্লিক করি, তো এই আইডিটা চলে যাবে। এখন কোথায় চলে যাবে, এডিট ডট পিএসপিতে চলে যাবে। দেখেন এডিট ডট পিএসপিতে, কিন্তু এডিট ডট পিএসপিতে এখন আমার কোনো কাজ করা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমাকে কাজ করতে হবে, ডাটাবেস কানেকশন করতে হবে, এবং যে 546 এই ডাটাটা রয়েছে, এই ডাটাটা আমাকে কী করতে হবে, ক্যাচ করতে হবে। আর ক্যাচ করে সেটা আমাকে কি করতে হবে, অন্য একটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে হবে। তো এটার জন্য আমার যেটা করতে হবে, দেখেন
জাস্ট আমি অরিজিনাল ফাইল থেকে আমি সময় কম মানে সময় লিমিটটা কমানোর জন্য, টাইম লিমিটটা কমানোর জন্য এখানে জাস্ট প্রত্যেকটা পার্টের অরিজিনাল আর প্রজেক্ট থেকে আমি ডেমো প্রজেক্টে কপি পেস্ট করে আপনাদের বোঝাবো। আচ্ছা, তো এখানে দেখেন আর edit.php এই এখানে যে কাজটা করা হয়েছে কানেকশনের কাজ এবং ক্যাচ করার কাজ, এই কোডটা আমি নিয়ে আসবো এখানে। জাস্ট এটা Ctrl+C তারপর Ctrl+V এটা পেস্ট করব। তারপর এখানে দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন, আমার এখানে ডাটাবেস উপরে যেই ভেরিয়েবলটা রাখা হয়েছে কানেকশন, এই কানেকশনের ভেরিয়েবলের কোন ডাটাবেসের জন্য কাজ করব, এটা কানেকশন করা হচ্ছে কোনটা, MySQLi কানেক্ট, এটা লোকাল হোস্ট, এটা আমরা জানি সবাই, হোস্ট নেম, তারপর ইউজার নেম হলো রোড, তারপর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। এখানে ডাটাবেস নেম দিতে হবে। এই ডাটাবেস নেম কি? এই ডাটাবেস নেম হলো ম্যানেজমেন্ট 1। ওকে, এই ডাটাবেস নাম হলো ম্যানেজমেন্ট 1। এই ডাটাবেসের সাথে আমার প্রথমে ইনিশিয়াল অবস্থা কানেক্ট করে নিতে হবে। তারপর যেটা করতে হবে এখানে দেখেন গেট করতে হবে। কোনটা গেট করতে হবে? যেখানে আমি ক্লিক করেছি, এই যে এখানে যেটা আমি ক্লিক করব, এখানে যে 546 এটাকে আমাকে গেট করে নিতে হবে। এখানে প্রথম আইডিটাকে আমি এখানে এটা ক্লিক করব। এটা কোথায় এই আইডিটা পাঠিয়ে দেবে, কোথায় মানে কোথায় চলে যাবে, যে ক্লিক করে তাহলে চলে যাবে edit.php তে চলে যাবে। তো এখন এই ডাটাটা সেখানে চলে যাবে, ঠিক আছে, কিন্তু সেটাকে আমাকে গেট করতে হবে। গেট করে অন্য একটি ভেরিয়েবলে আমাকে স্টোর করে রাখতে হবে। তো সেটা আমি কিভাবে করব এখন দেখেন, সেটা দেখেন এটা কি করা হচ্ছে, এই ভেরিয়েবলের নাম কোনটা, এই গেট মেথডের মধ্যে এই ভেরিয়েবল কোনটা করা হচ্ছে view.php তে দেখেন এই যে এডিট ভেরিয়েবলের মাধ্যমে সে ডাটাটা পাস হচ্ছে 546। আচ্ছা, তারপর সেটা কোথায় পাঠা যাচ্ছে edit.php তে। তো এখন জাস্ট আমি এখানে কি করব, edit.get মেথডের মাধ্যমে অন্য একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, দেখেন এডিট রেকর্ড, এই রেকর্ডে ভেরিয়েবল নেওয়া হয়েছে। এই ভেরিয়েবলে এখন জাস্ট আমি কোয়েরি লিখব। কোয়েরি কি করা হয়েছে, সিলেক্ট স্টার ফ্রম ইউজার রেজিস্ট্রেশন, এটা টেবিলের নামটা আমার চেঞ্জ হবে, কেননা এটা আমার অরিজিনাল ওয়েব অ্যাপ্লিকেশনের টেবিল নেম, কিন্তু আমি আপনাদের ডেমো ম্যানেজমেন্ট 1-এর ওয়েব অ্যাপ্লিকেশনের টেবিল নেমে আমি এই কাজটা করানো হবে। তো এটার জন্য করতে হবে emp, তারপর করতে হবে রেজিস্ট্রেশন REG। ওকে, তারপর কি করবে, হোয়ার এমপ্লয়ি আইডি, অর্থাৎ যে আইডিটা পাঠানো হয়েছে 546, এই 546টা এখানে ভ্যালুটা দিয়ে দিতে হবে। অর্থাৎ আমি কি করতে চাচ্ছি, সিলেক্ট স্টার মানে সকল ডাটা নিয়ে আসতে চাচ্ছি কোন আইডির, কোন এমপ্লয়ির, যে এমপ্লয়ির আইডি রেকর্ড হলো 546। দেখেন এই আইডিটা আমি পাঠাবো 546, এই আইডিটা এখানে ক্লিক করলে সেই ডাটাটা চলে যাবে। এখন যদি ক্লিক করি তাহলে এটা কোথায় চলে যাবে, 546, এই 546টা চলে যাবে কোথায়, এই আইডিতে চলে যাবে। আচ্ছা, তো এই আইডির সকল ইনফরমেশন আমি চাচ্ছি এখন নিয়ে আসার জন্য। তো এখানে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, এখানে রান বাটনে একটা ভেরিয়েবল নিতে হবে, তারপর একটা কোয়েরি চালাতে হবে MySQLi কোয়েরি। আর এটা লাইব্রেরি ফাংশন, এই লাইব্রেরি ফাংশনের দুটি মেথড পাস করাতে হবে। একটা হলো যে ভেরিয়েবলের নাম দিতে হবে কানেকশন, এই তারপর আরেকটা যেই ভেরিয়েবল আমি কোয়েরিতে রেখেছি মূল কোয়েরিটা, সেই কোয়েরির নাম দিতে হবে, সেই কোয়েরির ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে। তারপর এই এখানে আমি একই কাজে পাবে, এটি কি করা হয়েছে, রান ভেরিয়েবলের মাধ্যমে আমি চাচ্ছি মেথড হিসাবে MySQLi ফেচ অ্যারে রান, এই রান মেথডের মাধ্যমে যতগুলো মানে এই ডাটাবেসের যতগুলো রো রয়েছে সেই সকল রোয়ের সকল ডাটা সেটা রো আকারে নিয়ে আসবে এবং সেগুলো স্টোর করবে হলো যে এমপ্লয়ি আইডি, এবং স্পেসিফিকভাবে আমি দিয়ে দিচ্ছি এমপ্লয়ি নেম কোনটা হবে, যেহেতু এখানে একটি রো হবে, কারণ হলো যে আমার স্পেসিফিকভাবে একটি রেকর্ডে নিয়ে আসতেছি একটি এমপ্লয়ি আইডির, তাহলে তার এমপ্লয়ি আইডি। এখন এটা যদি আমি একটু চেক করি, দেখেন এটার ডাটাবেসের যদি চলে যাই, এই যে এখানে দেখেন প্রথম 546-এর এমপ্লয়ি নেম মানে এমপ্লয়ি আইডিটা চলে আসবে 546, তারপরে এমপ্লয়ি নেম চলে আসবে SDFG। এখন এমপ্লয়ি নেমের একটু যদি আমি হ্যাঁ এখানে দেখেন এমপ্লয়ি নেমের ভ্যালু আসবে SDFG, এমপ্লয়ি নেমের ভ্যালু আসবে SDFG, তারপর আর ভ্যালু আসবে কোনটা, ফাদার্স নেমের, এই যে ফাদার্স নেমের যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা সরাসরি এখানে চলে যাবে। তারপর সেটা স্টোর করব কোথায়, ফাদার নেম, অর্থাৎ ফাদার নেমের ভ্যালু হবে এখন
ডিএফজি অর্থাৎ এই মানটা, তারপর মাদার্স নেমটা হবে এই মানটা, ইমেলটা হবে এই মানটা, অর্থাৎ প্রথম রোটা 546। এখন যদি পাস করতাম 435 তাহলে এই রোটা সে ক্যাচ করতো, কোনটা এই রোটা সে ক্যাচ করতো, এই রোয়ের সকল ভ্যালুটা সেটা কি করতো রেজ করতো, অর্থাৎ এই রেকর্ডের সকল মানগুলো সে নিয়ে এসে এখানে রাখতো। তো যাই হোক এখানে স্পেসিফিকভাবে প্রত্যেকটা এখন 546-এর এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, জেন্ডার, অ্যাড্রেস, কোয়ালিফিকেশনস, ডেজিগনেশন, স্যালারি, এই ভ্যালুগুলো নিয়ে আসা হয়েছে। তো এখন তারপরে পার্টের যে কাজটা করানো হবে, জাস্ট এটা হলো যে এই স্পেসিফিক আইডির এই মানটা নিয়ে আসা হয়েছে। এখন তারপরে যে কাজটা করা হবে, আচ্ছা তারপরে এখন আমি মূল ডিজাইনের লেআউটে নিয়ে আসব, মূল ডিজাইনের কি নিয়ে আসব, লেআউটে নিয়ে আসব। আচ্ছা তো মূল ডিজাইনের লেআউটটা যদি আমি নিয়ে আসি, এখানে দেখেন জাস্ট আমি টোটালিটা নিয়ে আসছি HTML এর ডিজাইনটা। এখানে যদি আমি পেস্ট করে দিই, আমি জাস্ট এখন এক্সপ্লেন করব কোনটার জন্য কি কাজ করা হয়েছে। আচ্ছা তারপরে HTML এর কোডটা ডক টাইপ HTML এটা লেখা হয়েছে। এটা হলো যে কোনো ভার্সনে সাপোর্ট করার জন্য, HTML5 যে কোনো ব্রাউজার সাপোর্ট করার জন্য এই ট্যাগটা লেখা হয়েছে। তারপরে HTML শুরু করতে হবে, এটা আমরা জানি। এতটুকু তো জাস্ট এখানে যে পি ট্যাগ পর্যন্ত, সরি হ্যাঁ এই পি ট্যাগ পর্যন্ত ন্যাপ সেকশন, এটাটুকু তো আমার প্রথম যে ক্লাসে ডিজাইন পার্টটা সেই ডিজাইন পার্টই বলা হয়েছে, এতটুকু হলো ডিজাইন পার্টটা। তারপর এখানে ফর্ম ক্রিয়েট করা হয়েছে, এখন ফর্মের মেথড দেওয়া হয়েছে পোস্ট, আর অ্যাকশন দেওয়া হয়েছে। এখন আরেকটি কাজ, আচ্ছা এই কাজটা আমি একটু পরে দেখাচ্ছি এটা কেন করা হচ্ছে। তারপর আমি ইনিশিয়াল অবস্থা বলে রাখছি, দেখেন ফর্ম মেথড অ্যাকশন পোস্ট ব্যবহার করা হয়েছে। এখন অ্যাকশন কি দেওয়া হয়েছে, আপডেট অ্যাকশন ডট পিএসপি এডিট ফর্ম, এই যে এখানে দেখেন। তারপর পিএসপি ট্যাগের মাধ্যমে এখানে এমপ্লয়ি আইডি, কোন এমপ্লয়ি আইডিটা আমি আপডেট করব, আপডেট করা হচ্ছে আপডেট অ্যাকশন ডট পিএসপিতে, ঠিক আছে। তো এখন আমি জাস্ট কোন আইডিটাকে আপডেট করব, এই ফর্মে নিয়ে আসা হয়েছে ডাটাগুলো, জাস্ট রিট্রাইপ করে মানে উত্তোলন করে নিয়ে আসা হয়েছে। কিন্তু এখন স্পেসিফিক আইডির, মানে আমি যে আইডিতে ক্লিক করব সেই আইডির একটা ফর্মে সেই আইডির ইনফরমেশনগুলো চলে আসবে এই পেজের মাধ্যমে। কিন্তু যে সময় আমি এই আইডিটাকে আপডেট করব, সেই আপডেটের মানে অ্যাকশনের কাজটা করবে আপডেট অ্যাকশন ডট পিএসপি। তো এখানে সাপোজ এই আইডিটা কোথায় আছে 546, এখানে এটা ইকো করা হয়েছে পিএসপির মাধ্যমে, তাহলে এটার ভ্যালু হলো কত 546, এডিট ফর্মের মান কত 546। এটা কোথায় পাঠাবো, আপডেট অ্যাকশন ডট পিএসপিতে পাঠাবো। আপডেট অ্যাকশন ডট পিএসপিতে পাঠিয়ে জাস্ট এই আইডিটাই সেখানে পাঠিয়ে জাস্ট আপডেটের অপশনটা নিয়ে আসা হবে। মানে কীভাবে আপডেট করা হবে সেটা আপডেট অ্যাকশন ডট পিএসপিতে দেখানো হবে। তারপরে এখন টেবিলের মাধ্যমে এটা আমরা জানি, টেবিল এটা যে সময় আমি ভিউ ডট পিএসপি দেখাচ্ছি সেই সময় ডিটেলস আলোচনা করেছি। আপনারা যদি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওগুলো খুব সহজে বুঝতে পারবেন, এই কোডের এক্সপ্লেনেশনটা খুবই সহজে বুঝতে পারবেন। এখন টেবিল অ্যালাইন সেন্টার করা হয়েছে, যেহেতু টেবিলটা আমার সেন্টার থেকে শুরু হবে। তারপর বর্ডার রাখা হচ্ছে 1, তারপর হোয়াইট দেওয়া হচ্ছে 650 পিক্সেল। তারপরে এটা কোন, এখন আমি চাচ্ছি প্রথম রোয়ের জন্য কাজ করার জন্য। তো প্রথম রোয়ের এখন কোনটা আসবে, এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম। এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্মের মানে এটা হলো আপনার প্রথম যে হেডিংটা রাখা হয়েছে এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম। এই যে এখানে দেখেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে যদি আমি কোনো কিছু আপডেট করি, দেখেন এই যে এখানে কি আসতেছে, সরি এটা না, প্রথমটা। এখন যদি কোনো কিছু আপডেট করি, দেখেন এখানে যে আপডেট এমপ্লয়ি রেজিস্টার ফর্ম, এই ট্যাগের কাজ হচ্ছে দেখেন এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ এই এতটুকুর কাজ হচ্ছে প্রথম টিয়ারের কাজ, এই যে আর এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ এটার জন্য দেখেন, আচ্ছা তা এমপ্লয়ি, হ্যাঁ এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম, এই যে দুঃখিত, হ্যাঁ তো এই এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার সবুজ দেওয়া আছে। দেখেন মাউসের দিকে খেয়াল রাখেন, ব্যাকগ্রাউন্ড কালার সবুজ। তারপর কলেজ স্পেন, কয়টা কলামকে কলেজ স্পেন করেছে, মার্চ করা হচ্ছে কয়টা কলামকে, 2টা কলামকে। তারপর ক্লাস রেকর্ড করা হয়েছে কোনটা, মানে ফন্ট কালারটা করা হয়েছে এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম, এই লেখাটাকে ফন্ট কালার সাদা করা হয়েছে। তো এটা করা হচ্ছে কোন ক্লাসে, স্টাইল ডট সিএসএসে আমি আগে থেকে রেকর্ড করে রাখছি, ফন্ট কালার এটা সাদা দেখাবে। তারপর পরে টিয়ার করা হয়েছে, দেখেন এমপ্লয়ি আইডি কোনটা নিয়ে
নিয়ে আসা হয়েছে। এমপ্লয়ি আইডি জাস্ট প্রথম ফর্মটা ডিজাইন করা হয়েছে, এমপ্লয়ি আইডি এটা নেওয়া আসা হয়েছে, এই প্রথম ফিল্ডটা এমপ্লয়ি আইডি এই ট্যাগের মাধ্যমে। আচ্ছা, তারপরে যে কাজটা করা হয়েছে, আচ্ছা এখানে দেখেন এমপ্লয়ি আইডি, এই পার্টের কাজ হলো এমপ্লয়ি আইডি, এতটুকু কাজ করা হয়েছে। তারপরে পরের টিডি, মানে পরের টিডি বলতে পরের কলাম কোনটা, এই যে এই পার্টটা পরের কলাম। তো এই পার্টের অ্যালাইন কত, মানে অ্যালাইন সেন্টার থেকে শুরু হবে। এটা হোয়াইট রাখা হচ্ছে 400 পিক্সেল। ইনপুট টাইপ ট্যাক্স দেওয়া হয়েছে, ইনপুট টাইপ ট্যাক্স দেওয়া হয়েছে নেম ID2। এর আগে যেটা করা হয়েছে এমপ্লয়ি আইডি, আর এখানে আমি জাস্ট এখন নেমটার এই ফিল্ড থেকে পর একটা নতুন নাম দিচ্ছি, আপনার একই নাম দিয়েও পারবেন, সমস্যা নাই। দেখেন এই নেমটা দেওয়া আছে, ফিল্ড থেকে নেম দেওয়া আছে ID2। এখন ভ্যালু হিসাবে কি দেওয়া হয়েছে, ইনিশিয়াল অবস্থায় আমি যে এমপ্লয়ি আইডিটা পাস করেছি সেই এমপ্লয়ি আইডির আর আইডিটা পাঠানো হয়েছে ভ্যালু হিসাবে। এই যে এখানে দেখেন 5767, এই আইডিটা সে এই ভ্যালুর জন্য এতটুকুর জন্য দেখাচ্ছে, এই এতটুকুর জন্য কি দেখাচ্ছে 5767, এই এতটুকুর জন্য নেওয়া হয়েছে। এই এমপ্লয়ি আইডিটা কোথায়, এই এমপ্লয়ি আইডিটা উপরের মাধ্যমে নেওয়া আসা হয়েছে এমপ্লয়ি আইডিটা। এখন যেটা মানে এই এমপ্লয়ি আইডিটা কোথায় থেকে আসছে, এই এমপ্লয়ি আইডি আমি যেখানে ক্লিক করেছি সেই আইডিটা এই যে প্রথমে এখানে ক্যাচ করা হয়েছে এডিট রেকর্ডের মাধ্যমে, গেট আইডির মাধ্যমে সেটা নিয়ে আসা হয়েছে এবং সেই আইডিটা এখানে প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, এতটুকু ছিল যা প্রথম আইডির জন্য। তারপরে দেখেন তারপরের পার্টটা, এটা তো প্রথম টিয়ারের জন্য, মানে প্রথম রোয়ের জন্য করা হচ্ছে। প্রথম রোয়ের কয়টা ফিল্ড কলাম রয়েছে, মানে ফিল্ড কয়টা, ডাটা রয়েছে কয়টা, দুইটা। এমপ্লয়ি আইডি একটা ডাটা, আপনার হলো 5767 বা এই যে ফিল ইন দ্য গ্যাপ, এটা হলো আরেকটি ডাটা। তো এটা টিটি কয়টা, দুইটা। তো এখানে এটা কলাম আকারে কাউন্ট করা যেতে পারে, কলাম হলো দুইটা। আচ্ছা, তারপর পরে টিয়ার কি রাখা হয়েছে, প্রথম ফিল্ডে প্রথম টি রাখা হচ্ছে এমপ্লয়ি নেম, এই যে এমপ্লয়ি নেম। আর অ্যালাইন সেন্টার করা হয়েছে হোয়াইট 400 দেওয়া হয়েছে, এগুলো কমন। তারপর ইনপুট টাইপ এখন নেম একটু চেঞ্জ করা হয়েছে, এমপ্লয়ি নেম 2। আচ্ছা, আর ভ্যালু হিসাবে দেওয়া হয়েছে ওই সেই ভ্যালুটা, মানে এমপ্লয়ি আইডি যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুর বর্তমানে এই যেখানে যেটা কেস করা হয়েছে এই এখানে। তাহলে এই আইডির 5767 এই আইডির সকল ইনফরমেশন, এমপ্লয়ি নেম, ফাদার নেম, মাদার নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, জেন্ডার, অ্যাড্রেস, কোয়ালিফিকেশনস, ডেজিগনেশন, স্যালারি, এই প্রত্যেকটা ফিল্ডের সিঙ্গেল রো, মানে সিঙ্গেল রোয়ের যে ডাটাগুলো রয়েছে সেই সকল ডাটা এখানে জাস্ট এই যে ভেরিয়েবল যেটা হাইলাইট করা হয়েছে ভেরিয়েবলের মান পিকু করে পিএসপি করে ইকু করে দেওয়া হয়েছে। তাহলে দেখেন এটার মান চলে আসছে স্যাম্পল নেম, এরকমভাবে প্রত্যেককে একই কাজ করা হয়েছে, জাস্ট ইকু করা হয়েছে এই ভেরিয়েবলের মাধ্যমে। যে এখানে যে ভেরিয়েবল রেগুলেশন করা হয়েছে এই ভেরিয়েবলের মাধ্যমে সেটা কি করা হয়েছে, মানগুলো ইকু করে দেওয়া আছে, মানে আউটপুটে সে এখানে এই মানগুলিই দেখাবে। আচ্ছা, ঠিক একইভাবে ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, জেন্ডার। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে দেখেন জেন্ডারের অপশন ভ্যালুতে রাখা হয়েছে, প্রথমে জেন্ডার দেওয়া আছে আবার জেন্ডার দেওয়া আছে। কেন এই কাজটা, কেন প্রথমে ইনিশিয়াল অবস্থায় জেন্ডার দেওয়া হয়েছে যে মানটা পাস করা হয়েছে, পরের ইকুটা করা হয়েছে জেন্ডারের। আর হ্যাঁ, প্রথমে ইনিশিয়াল অবস্থায় জেন্ডার থাকবে, পরেরটা আবার সেটা কি করা হবে, জেন্ডারই রাখা হবে। তো সেটা আমার এটা হলো ইনসাইডের ভ্যালু। দেখেন এই যে মেল, এখানে মেল করা হয়েছে, কিন্তু যে সময় পাস করব কোনটা যাবে, এটা ইনসাইডের যে মেল রাখা হয়েছে এই এই মানটা হলো মেল, মানে ইনসাইডের। আর এটা হলো আমরা আউটপুটে যেতে দেখতে পাই, ঠিক আছে। তো এই ভ্যালুটা হলো আমরা যে ভ্যালু হিসেবে যেটা পাঠাই ডিফল্টভাবে, এখন আমরা টাইপ করেও লিখে দিতে পারতাম, কিন্তু আমি সেটা না করে সরাসরি এই মানটা আমি ইকো করে দিয়েছি। মানটার ডিফল্টভাবে কী রাখা আছে, যে মেল রাখা আছে, দেখেন এখানে মেলটা চলে আসছে। আচ্ছা, তারপরে সেটা আবার আউটপুটে দেখার জন্য এই মানটা ব্যবহার করা হয়েছে, এখানে কোন মানটা দেওয়া হয়েছে সেটা আউটপুটে দেখানো হয়েছে। আচ্ছা, আউটপুটে যেটা থাকবে ইনপুটে তো সেটা থাকবে, এখানে সেটা বোঝানো হয়েছে, একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে এখানে দেখেন ভ্যালু মেল দেওয়া হয়েছে, এখন হলো এটা জাস্ট লেভেল, উপরেটা জাস্ট লেভেল, এই যে এখানে জাস্ট লেভেল, কিন্তু এটা ইনসাইটে কী রাখা আছে, ইনসাইটে তো মেল রাখা আছে, তাই না। তো এটার জেন্ডার কী রাখা আছে, মেল। তো এটা আউটপুটও মেল আসতেছে, মানে লেভেল মেল। এই পিএসপিটার কাজ হলো, এটা হলো লেভেল মেল আর এটা হলো ভ্যালুর মেল বোঝানো হয়েছে। আচ্ছা, এই আইডির স্পেসিফিকভাবে ভ্যালু কোনটা সেটা বোঝানো হয়েছে। আচ্ছা,
তারপর একইভাবে সবগুলো কাজ করা হয়েছে। আপনারা একটু টাইপ করে একটু রিল্যাক্সে ঠান্ডা মাথায় প্রজেক্টগুলো রান করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপডেট করা হয়েছে। আর তারপরে অ্যাকশন ফর্ম কোনটা দেওয়া হয়েছে প্রথমেই বলে দেওয়া আছে। অ্যাকশন ফর্ম দেওয়া হয়েছে কোনটা, অ্যাকশন ফর্ম দেওয়া হয়েছে এখানে আপডেট অ্যাকশন ডট পিএসপি, এই ফাইলটা দেওয়া হয়েছে। তো এখন এই আপডেট অ্যাকশন ডট পিএসপি এই ফাইলটা ক্রিয়েট করব। আচ্ছা, তো এই ফাইলটা যদি ক্রিয়েট করি, তারপর এখন আমার নতুন একটা ফাইল দিতে হবে। এই ফাইলে কি হবে, মূলত আপডেটের কাজটা হবে। এখানে যে আমি আপডেট করব, এখানে দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, এখানে যদি আমি কোনো মান চেঞ্জ করি, তাহলে সেটা অটোমেটিকভাবে এখানে যদি এমপ্লয়ি ফাদার্স নেমটা যদি এই মানটা চেঞ্জ করা হচ্ছে, তো এখানে এমপ্লয়ি ফাদার্স নেম এটা যদি মানটা চেঞ্জ করি, আসলে এই মানটা কিসের, এই মানটা হলো এই যে এখানে যে নেম নতুন নেম করা হয়েছে ফাদার্স নেম টু, এই নতুন ফাদার্স নেম টু এর মাধ্যমে সেটা সেভ হয়ে যাচ্ছে। তো এখানে যে মানটা থাকবে এই মানটা যদি চেঞ্জ করি, সেটাও ফাদার্স নেমে টুতে যাবে। আর যদি কোনো কিছু চেঞ্জ না করা হয়, সেই মানটাও আমার ফাদার্স টুতেই যাবে, ফাদার নেম টুতে যাবে। একইভাবে যদি এখানে হ্যাঁ দেখেন, একইভাবে যদি আমি এখন ডেজিগনেশন যদি এটা চেঞ্জ করি, তাও আমার এটা কোথায় চলে যাবে, ডেজিগনেশনের যে নেমটা দেওয়া হয়েছে ফিল্ড গ্যাপের যে নেমটা দেওয়া হয়েছে। তো ডেজিগনেশনের নেমটা কোনটা, ডেজিগনেশন, হ্যাঁ ডেজিগনেশনের নেমটা হলো এটা। তো ডেজিগনেশন নেমের এখানে কোড দেওয়া হচ্ছে টুতে, এটা সেভ হয়ে যাবে। এরকম প্রত্যেকটাভাবে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, সেটাও আমার এখানে যে নেম নতুন করে নেম ক্রিয়েট করা হয়েছে সেই নেমে থাকবে। আর যদি কোনো কিছু চেঞ্জ না করে, সেটা আমার নতুন করে যে নেমে দেওয়া আছে এই ফিল্ড থেকে বা আমার নতুন করে নাম দেওয়া আছে, ওই নামের আন্ডারে সে আপডেট করে রাখবে। এখন এই ডাটাগুলো যদি আমি সরাসরি এখানে আপডেট করি, তাহলে সেটা আমার আপডেট হয়ে যাবে। তো এখানে আমার নতুন নাম দেওয়া হয়েছে প্রত্যেকটার, এখন নতুনভাবে সেটা ফিল্ড গ্যাপে নতুনভাবে ফিল্ডের নাম সেটা লোড করবে। আচ্ছা, তারপর এখন আমি চাচ্ছি এটা যে সময় আমি ক্লিক করব, এখানে দেখেন আপডেট যে সময় ক্লিক করব সেটা কোথায় চলে যাবে, হ্যাঁ সেটা চলে যাবে কোথায়, আপডেট অ্যাকশন ডট পিএসপিতে। তো এটা সেটা আপডেট হয়ে গেছে, এটার মূল আমার প্রজেক্টের, হ্যাঁ দেখেন এটা হলো কোথায়, মূল আমার যে প্রজেক্ট রয়েছে সেটা। তো এখানে সেটা আপডেট হয়ে গিয়েছে। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, যে সময় আপডেট করেন সেটা হচ্ছে কোথায় চলে যাবে, আপডেট ডট অ্যাকশন ডট পিএসপিতে। এখন যদি আমি এটা চেঞ্জ করি 48-এর পরিবর্তে 48.4 যদি ক্লিক করি, দেখেন একটা জিনিস খেয়াল রাখেন, উপরে অ্যাড্রেস বারে এডিট 48 দেখাচ্ছে। এটা যদি আমি আপডেট করি, এখন দেখেন এটা কোথায় চলে যাচ্ছে, আপডেট অ্যাকশন ডট পিএসপিতে যাচ্ছে, সেই পেজে যে সেটা আপডেট হয়ে যাচ্ছে। তো এখন আমাকে ওই পেজটা ক্রিয়েট করতে হবে। তো এখন জাস্ট ফাইলে যে নিউ, তারপরে এখানে আমার কি করতে হবে, তুমি সেভ এস করতে হবে আপডেট অ্যাকশন ডট পিএসপি, আপডেট অ্যাকশন ডট পিএসপি এই ফাইলটা আমার কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, সেভ করতে হবে। ওকে, তারপর এখন দেখেন মূল প্রজেক্টে কি কাজ করা হয়েছে, আপডেট অ্যাকশন ডট পিএইচপি। তো এখন জাস্ট আমি মূল লেআউটটা নিয়ে আসি। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে টোটাল কোডে আমি কপি করে নিলাম, তারপর আমি এক্সপ্লেন করছি। তারপরে দেখেন জাস্ট হ্যাঁ, তো এতটুকু হলো আমার ডিজাইন পার্টটা। তো এখন এতটুকু তো আমরা জানি হোম পেজ থেকে ডিজাইন পার্টে নিয়ে আসা হয়েছে, এতটুকু ডিজাইন পার্ট। এখন আমি কাজ করব, যে ডাটাটা আমি পাস করা হবে, আপডেট করা হবে, সেই তারপরে কাজটা কি করা হবে। আমি প্রথমের জন্য কি করা হবে, যে আপডেট অ্যাকশন ডট পিএইচপিতে মাধ্যমে কি করব, ওই যে এখানে পিএইচপির মাধ্যমে জাস্ট ডাটাবেসটা আমি প্রথমে কি করব, কানেক্ট করে নেব। দেখেন এখন সিনটেক্সটা আমি শেষ করে নিই, সিনটেক্সটা শেষ করবো প্রশ্নবোধক চিহ্ন এবং গ্রেটার দেন দিয়ে। তো এটা জাস্ট আমার ডাটাবেসের নাম আমরা জানি, আমি জানি ম্যানেজমেন্ট 1, ম্যানেজমেন্ট 1। আপনারা যে ডাটাবেস নামে তৈরি করবেন সেই ডাটাবেসের নাম দিতে হবে, তো ম্যানেজমেন্ট 1। আচ্ছা, তারপরে এখন আমি এডিট অ্যাকশন ডট পিএইচপিতে এখানে দেখেন নেম কি রাখা হয়েছে, আপডেটেড। এখানে নেম কি রাখা হয়েছে, আপডেটেড। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যে সময় আমি আপডেট বাটনে ক্লিক করব, দেখেন আপডেট বাটনের যে সময় আমি ক্লিক করব, আচ্ছা যে সময় আমি আপডেট বাটনে ক্লিক করব, আচ্ছা একটু এখানে একটু মিস্টেক হয়েছে, জাস্ট একটু ইরর দেখাচ্ছে, এখানে সকল ডাটা এখনও আসতেছে না, কী কারণ আসতেছে না একটু চেক
লেট মি চেক। ওকে, এটা কোথায় যাব? এডিট অ্যাকশন ডট পিএসপি। ওকে, আচ্ছা এখানে যে মিস্টেকটা হয়েছে দেখেন, এখানে ফাদার্স নেম এখানে স্মল লেটারে এন হবে, তারপর মাদার্স নেম স্মল লেটার হবে এন। ওকে, কন্ট্রোলে সেভ দেওয়া হয়েছে। তারপর এখানে যদি আমরা মূল পেজে যাই, ডাটাবেস, আচ্ছা ম্যানেজমেন্ট, এমপ্লয়ি রেজিস্ট্রেশন, স্ট্রাকচার, জাস্ট এটা রাখা হয়েছে বারচার। তাই এটা এখন বারচার না রেখে সবসময় ইন্টিজার রাখতে হবে, কারণ গেট মেথডের মাধ্যমে তো সরাসরি ইন্টিজারটাই অ্যালো করে। আচ্ছা, এটা চেঞ্জ করে দেবেন, আশা করি এখন মোটামুটি কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি মূল প্রজেক্টে যাই, এমপ্লয়ি রেজিস্ট্রেশন, শল রেকর্ডস, এখানে যে কোনো যদি একটা ভিউ করি, দেখেন এখন মোটামুটি সব কিছু চলে আসছে। আচ্ছা, তো এখন এটাই যে ইরোটা ছিল, আশা করি বুঝতে পেরেছেন। ইরোটা ছিল এখানে জাস্ট টাইপটা চেঞ্জ করে দিতে হবে, এমপ্লয়ি আইডি দিয়ে দিতে হবে, আর কাজ করতে হবে এখানে যে ফাদার্স নেম এবং মাদার্স নেম এখানে স্মল লেটারে এন দিয়ে দিতে হবে। ওকে, তারপর এখন যাচ্ছি আপডেট অ্যাকশন ডট পিএসপিতে। এটা যাওয়ার জন্য এখন হলো জাস্ট ম্যানেজমেন্ট অনে কানেকশন করা হয়েছে। তারপর যে কাজটা করা হবে দেখেন, আপডেট অ্যাকশন ডট পিএসপিতে এখন জাস্ট ইসেট করানো হবে। এখন জাস্ট ইসেট ফাংশনের মাধ্যমে আমি চেক করা হয়েছে কিনা, এতটুকুর কাজ হলো। দেখেন এতটুকুর কাজ হলো ইফ ইসেট, হ্যাঁ এতটুকুর কাজ হলো আমি এখানে ক্লিক করা হয়েছে কিনা, আপডেট বাটনে ক্লিক করা হয়েছে কিনা। এখানে আপডেটেড, এখানে দেখেন এডিট ডট পিএসপি, এখানে যে নেম রয়েছে দেখেন, এখানে নেম রয়েছে কি আপডেটেড। এই ইনপুট টাইপ সাবমিট, এটার নেম কি দেওয়া আছে আপডেটেড। এই এখানে আপডেটেড নামে ক্লিক করা হয়েছে কিনা সেটা চেক করতে হবে। আচ্ছা, চেক যদি করা হয়, যদি আপডেট বাটনে ক্লিক করা হয়, দেখেন সরি, যদি আপডেট বাটনে ক্লিক করা হয় তারপরে সেগুলো সে ডাটাগুলো পোস্ট করা হবে। তো এখন কী করা হচ্ছে দেখেন, যে সময় আমি আপডেট বাটনে ক্লিক করব, দেখেন এই যেখানে যে সময় আমি আপডেট বাটন ক্লিক করব, সে এখানে এই যে ডাটাগুলো কি করতে হবে, পোস্ট মেথডের মাধ্যমে ক্যাচ করতে হবে। তারপর এই ডাটাগুলো এখন যদি আমি এখানে 78 79 এখানে যাই ক্লিক করি বা যেটি চেঞ্জ করি, এই ডাটাগুলো আমাকে কি করতে হবে, ক্যাচ করতে হবে। তো ক্যাচ করে সেগুলো আমাকে কোথায় রাখতে হবে, এই ফাইলে রাখতে হবে। তো ক্যাচ করে দেওয়ার জন্য জাস্ট দেখেন আমি কোডটা নিয়ে আসতেছি, একই কোড বারবার লিখতে হবে। ওকে, আচ্ছা দেখেন এই কোডটা লেখা হয়েছে। আর এইখানে এডিট রেকর্ড 1 এটা কোনটায়, এই এই এখানে যে আমি টাইপ করেছি দেখেন। ওকে, এখানে দেখেন এডিট রেকর্ড 1, এটা গেট এডিট ফর্ম এই রেকর্ডটা কোনটা, যে এটা 78। তো এখন যদি এটা আমি চেঞ্জ করি, এখানে দেখেন যদি আমি এটা চেঞ্জ করি, এটি রেকর্ডের মাধ্যমে এটা চলে আসছে পুরো ইনফরমেশন। এখন যদি আমি চেঞ্জ করি 79, এই ডাটাটা কোথায় চলে যাচ্ছে দেখেন আইডি 2, তাহলে এখানে 79 525279 কোথায় চলে যাচ্ছে, পোস্ট আইডি 2তে সে এখানে চলে যাচ্ছে, এবং সেটা আবার কোথায় সেভ করা হচ্ছে, এমপ্লয় আইডিতে সেভ করা হচ্ছে। তো এখন জাস্ট রফিকুল ইসলাম 1 বা এখানে যদি 3 দেই বা 354 দেই, এই ডাটাটা কোথায় যাচ্ছে, এমপ্লয়ি নেম 2 এর মধ্যে। তো এই এতটুকুর মাধ্যমে সে সেভ করতেছে সেকেন্ড যে ফিল ইন দ্য গ্যাপে যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে।
এই অ্যাসাইনটা করা হচ্ছে। আর প্রথমটা হলো এই আইডি, কোন আইডির ইনফরমেশন নিয়ে আসবে, টোটাল আইডির ইনফরমেশন সেটা বলা হয়েছে। আচ্ছা, তারপরে এমপ্লয়ি নেমের মাধ্যমে সেটা সেভ করা হয়েছে ভেরিয়েবলের মাধ্যমে। তারপরে দেখেন, তারপরে পোস্ট মেথড ফাদার নেমের মাধ্যমে জাস্ট যে ফাদার্স নেমের যে ইনপুট দেওয়া আছে এইটার এই যে ডাটাটা আছে এই ডাটাটা সে এখানে স্টোর করে রাখছে। এখন এই যে ফাদার নেম টু এটা কোথায় আছে, এটা আছে এডিট অ্যাকশন ডট পিএসপিতে, আচ্ছা রে হ্যাঁ এটা আছে এডিট ডট পিএসপিতে। এটা কোথায় আছে দেখেন, প্রত্যেকটার মধ্যে নতুন করে আবার নাম অ্যাসাইন করা হয়েছে। যে এখানে দেখেন নেম আইডি টু, এমপ্লয়ি নেম টু, এই ফিল্ডটাকে এবার নতুনভাবে নাম দেওয়া হয়েছে ফাদার নেম টু, এবং সেগুলো ভ্যালু হিসাবে সেই আর ইনিশিয়াল অবস্থায় যে ডাটা আমার বেসে যে ডাটা আছে সেগুলো চলে আসছে। কিন্তু যদি আমি চেঞ্জ করে রাখি তারপরও এই ডাটা কোথায় চলে যাবে, এই নেম ফাদার নেম টু মানে নতুন করে যে নেম দেওয়া হয়েছে সেই নেমে চলে যাবে। এই নেমগুলোই এখানে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই দেখেন প্রত্যেকটা নেমের মধ্যেই করা হচ্ছে, অ্যাসাইন করা হচ্ছে। এটা জাস্ট নেমগুলো আইডেন্টিফাই করা হচ্ছে। এখন আমি আপনাদের মূল যে বিষয়টা যে বোঝাচ্ছি, দেখেন এখানে ঠিক সেম, এখানে যে প্রত্যেকটা ফিল্ডের জন্য প্রত্যেকটা ফিল্ডের এই ডাটাগুলো এখানে স্টোর করে রাখবে। আচ্ছা, তারপরে এখন এই ডাটা নতুন যে ডাটাগুলো পাচ্ছি, এখানে দেখেন যে নতুন ডাটাগুলো পাচ্ছি, এই যে ডাটাগুলো টাইপ করব বা এগুলো চেঞ্জ করে যেগুলো আমি করব, এই ডাটাগুলো সেভ হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে। এখন আমি যদি চাই এটা আপডেট করব, তা আপডেট করার জন্য জাস্ট আপডেটের ফর্মুলাটা নিয়ে আসব। তা আপডেটের ফর্মুলাটা নিয়ে আসার জন্য জাস্ট আমার এই কোয়েরিটা লিখতে হবে। দেখেন এই আপডেটের কোয়েরি লিখতে হবে। এই আপডেটের কোয়েরিটা এখানে আমাদেরকে কি চেঞ্জ করতে হবে, দেখেন এখানে আপডেট ইউজার রেজিস্ট্রেশন কোন টেবিল, এখানে হবে এমপ্লয়ি ইএমপি এমপ্লয়ি আর ইজি এমপ্লয়ি রেজিস্ট্রেশন। এখন প্রথম সেট করতে চাচ্ছি কি এমপ্লয়ি আইডি নেম, এমপ্লয়ি আইডির ক্ষেত্রে এখানে সেট করতে চাচ্ছি কি এমপ্লয়ি আইডির ক্ষেত্রে কি দেওয়া আছে, যে প্রথমে এখানে এমপ্লয়ি আইডি কি পেয়েছি যেটা টাইপ করা হয়েছে নতুন, সেটা যদি টাইপ করা হয় তাহলে নতুন ভ্যালু, আর না করা থাকলে আগের ভ্যালুই হবে। তো এখন দেখেন এই যে এখানে এই ভ্যালুটা হলো কোনটা, এই যে 7 8 ছিল এখন 7 9 দিয়েছে, জাস্ট এখানে ভ্যালুটা হবে এমপ্লয়ি আইডি 7 9, আর এটা আপডেট হচ্ছে এমপ্লয়ি আইডিতে। এই এখানে আপডেট হচ্ছে কোনটা, আপডেট হচ্ছে যেটা রেকর্ড মানে এডিট রেকর্ড অন, মানে যে আইডিটা আমি পাস করেছি সেই আইডিটার রেকর্ড। এই যে এখন এটা খেয়াল রাখতে হবে, এই আইডিটা আগে কত ছিল 7 8, এই 7 8 এর এখন এমপ্লয়ি আইডি কত হবে 7 9, আগে কত ছিল 7 8, এখন আপডেট হয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটির ক্ষেত্রেই দেখেন এরকম প্রত্যেকটির ক্ষেত্রেই এমপ্লয়ি নেম আপডেট হয়ে যাবে, ফাদার নেম, মাদার্স নেম, ইমেল, এখানে যেটা টাইপ করা হবে সেটা এখানে আপডেট হয়ে যাবে যে আপডেট কোয়েরির মাধ্যমে। আচ্ছা, আর এটা হলো এই টেবিলের নামটা চেঞ্জ করতে হবে, এমপ্লয়ি রেজিস্ট্রেশনটা দিতে হবে। আচ্ছা, আর বাকি সব কিছুই এক থাকবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এখানে যে ফিল্ডের নাম এমপ্লয়ি নেম, ঠিক আছে, ফাদার নেম অ্যান্ড স্মল লেটার হবে, আর মাদার নেম স্মল লেটার হবে, আর বাকি সব ঠিক থাকবে। এই কাজগুলোর মাধ্যমে কি হয়ে যায়, আপডেট হয়ে যাবে। এখন এটা আমার কাজ হলো এক্সিকিউট করা। তো এক্সিকিউট কীভাবে করব, এই যে দেখেন এক্সিকিউট করব ইফ মাই স্কেলাই কোয়েরি যদি আপডেট হয় তাহলে সেটা কি হবে, রেকর্ড হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, আর যদি আপডেট না হয় তাহলে একটা মেসেজ দেবে, জাস্ট একটা আমি যদি ইফ মাই স্কেলাই কোয়েরি যদি আপডেট হয় মানে এই ভেরিয়েবলটা যদি এখানে করে এক্সিকিউট হয় তাহলে মেসেজ দেবে রেকর্ড হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। যদি না হয় দেখেন তাহলে রেকর্ড হ্যাজ নট বিন সাকসেসফুলি এই মেসেজটি দেখাবে। জাস্ট এই টোটাল ইকোটি আমি এখানে কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, তাহলে এইটা কি হবে এখানে হ্যাজ নট বিন আপডেট সাকসেসফুলি হবে। আচ্ছা ওকে, এখন যদি দেখি আমি কোডে এক্সিকিউশন করে দেখি, এখানে যদি একটা আপডেট দেই
তাহলে দেখেন রেকর্ড হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। আচ্ছা লাস্টে হ্যাঁ জাস্ট এটা একটু এক্সট্রা পড়ে গেছে। দেখেন এখন ওই কোডটা কি ঠিকঠাক কাজ করছে। এখন যেটা আপডেট করেছি সেটা দেখি এই যে 7.9 পরিবর্তে 7.8 পরিবর্তে 7.9 দিচ্ছি। এটা যদি আমি আরও আপডেট করি জাস্ট 7.8 না দিয়ে জাস্ট এখানে দিলাম 8787। হ্যাঁ এখানে কি আপডেট করলাম 8787 রফিকুল ইসলাম 3459 আর বাকি সব ইনফরমেশনগুলো ঠিক রাখলাম। দেখেন রেকর্ড হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। এখন যদি দেই তাহলে দেখেন 8787 আর এখন 8787 যতগুলো আগে যে ডাটাটা আইডি করা হয়েছে সেইগুলো সবগুলো একসাথে সে আপডেট করে দিয়েছে। আর এখানে আমি জাস্ট আইডিটা যদি ইউনিক রেখে প্রাইমারি কি করে দেই তাহলে কোনোটাই এখন আমার আর কি হবে না, রিপিট হবে না। ঠিক আছে, আপনারা জাস্ট যেখানে যে কাজটা করে নেবেন আর এটা চেঞ্জ এডিট করে এখানে জাস্ট আপনারা প্রাইমারি কি করে নেবেন, অটো ইনক্রিমেন্ট বা প্রাইমারি কি যে সময় ক্রিয়েট করার সময় ওই সময় প্রাইমারি কিটা করে নেবেন, তাহলে এখানে আর এই সমস্যাটা হবে না। আচ্ছা, তো এই টিউটোরিয়ালে এতটুকুই পার্ট ছিল আপডেটের অপশন পর্যন্ত। এর পরবর্তী পার্টে কিভাবে ডিটেলস নিয়ে আলোচনা করতে হয়, মানে প্রিন্ট করতে হবে, এখানে ক্লিক করলে সেটা প্রিন্ট অপশন চলে আসবে, সেই বিষয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।